আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন দেশি হোগলা, যা স্থানীয়ভাবে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এবং স্থানীয়রা যাদের বাড়ির কাছে জন্ম নেয় খালে বিলে ঝিলে তারা স্থানীয়ভাবে সংগ্রহ করে, অনেকে আবার বাণিজ্যিকভাবে সংগ্রহ করে দূর দূরান্তে নিয়ে হাটে বাজারে বিক্রি করেন। এই হুগলাগুলো বেড়ার কাজে ব্যবহৃত হয়। দেখছেন পাশে একটা ঘর, যে ঘরটিতে এই হুগলা বেড়ার কাজে ব্যবহৃত হবে। দেখছেন এক ভাই, তিনি বিল থেকে খালের পাড় থেকে জন্ম নেওয়া প্রাকৃতিক হুগলা সংগ্রহ করে এনে কেটে রোদ্রে শুকিয়ে এখন সাইজ করছেন, বেড়া দেবেন। দেখছেন প্রথমে তিনি সংগ্রহ করা হুগলা, শুকনো হুগলার গুঁড়া কেটে সাইজ করছেন প্রত্যেকটা আলাদা আলাদা করে। এরপর তিনি তার বেড়ার মাপে সেটি সাইজ করে আটি বেঁধে রাখছেন। আপনারা অনেকেই চিনে থাকবেন সেই দেশি হুগলা। এখন তো হুগলার প্রচলন নেই, কিন্তু যেখানে আছে অনেকে এই হুগলা বেড়ার কাজে ব্যবহার করেন। দেখছেন তিনি স্থানীয়ভাবে নিজ দায়িত্বে কাটছেন, তার যে মাপ লাগবে, লম্বা যতটুকু পরিমাণ লাগবে সেই মাপে কাটছেন। দেখছেন আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেই হুগলা সম্পর্কে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আল্লাহ রাখতে ভালো। আপনি তো হোগলা স্থানীয়ভাবে সংগ্রহ করছেন, এটি কোথায় জন্ম নিয়েছিল, মানে হয়েছিল জন্ম? হালপাড়ে। ওখান থেকে নিজে ফ্রিতে কেটে আনছেন? তারপরে রোদ্রে শুকাইছেন কয়দিন? সপ্তাহখানেক। এরপর এখন গোড়া কাটছেন। দর্শকবৃন্দ দেখছেন গোড়ার ফোলা অংশ কেটে ফেলে দিচ্ছেন, মানে ফ্রেশ করছেন। এরপরে আপনি কি এই যে ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরটির মাপে কাটছেন, বেড়ার মাপে যতটুক লাগবে? না, একটু বড় আছে। ও, আবার আরেকবার সাইজ করবেন মানে বেড়া বাঁধার পরে? বাঁধার পরে। দর্শকবৃন্দ দেখছেন এই ঠোকলা দিয়ে বেড়া বেঁধে তারপরে বেড়ার যে নির্দিষ্ট পরিমাণ মাপ লাগবে সেই মাপে আবার তিনি কাটবেন। এর আগে তিনি প্রাথমিকভাবে গোড়া কেটে খোলা অংশ ফেলে দিচ্ছেন, মাথার বাড়তি অংশ ফেলে দিচ্ছেন, আটি বাঁধছেন। দেখছেন আটি একটা নির্দিষ্ট আকারে বেঁধেছেন। এরপরে বাড়তি যে অংশগুলো সেগুলো ফেলে দিচ্ছেন, যেটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে মাটির চুলায়। এগুলো কোনো কিছুই ফেলনা নয়। দেখছেন এই হোগলার বাজারে বেশ দাম, এখন পাওয়া যায় না, তাই ইনি স্থানীয়ভাবে পেয়ে নিজ দায়িত্বে সংগ্রহ করলেন ফ্রিতে, যেটি বাজারে অনেক দাম। ভাইয়ের কাছে থেকে বাজারে কেমন দাম সে সম্পর্কে একটু জেনে নেই। ভাই, বাজারে কেমন দাম? আপনি যে হুগলা গুলো আটি বেঁধেছেন, যেটা দেখা যাচ্ছে 2 আটি বানলে 1 আটি হবে, তাতে 300 টাকা দাম। তাহলে এখানে কত টাকার হোগলা আছে আপনার টোটাল? যা আছে ধরেন 700 টাকার নিচে না। 700 টাকার হোগলা। দর্শকবৃন্দ দেখছেন ভাই 700 টাকার মতো আনুমানিক দাম হোগলা এনেছেন, যেটি এই ঘরের বেড়ার কাজে ব্যবহৃত হবে। একটি রান্নাঘর, যেটি মাটির চুলার রান্নাঘর হিসেবে ব্যবহৃত হবে। অনেক সময় বাতাসে বসে বিশ্রামও নেওয়া যাবে, সেভাবে তৈরি করছেন। হোগলার বেড়ায় ঠান্ডা থাকে, কারণ এতে যে বায়ু কুঠরি থাকে হুগলার ভিতরে, সেটি গরমের সময় হাওয়ার কারণে পর্যাপ্ত গরম হতে পারে না ঘরের ভিতরে, এবং শীতের সময়ও হাওয়া থাকার কারণে ঘরের ভিতরে ঠান্ডা যেতে পারে না। সেই কারণে এটি খুবই আরামদায়ক হয়, মানে এয়ার কন্ডিশন অর্থাৎ এসির কাজ করে। সেই কারণে যারা এই হুগলার ব্যবহার জানেন তারা নিজেদের ঘর, থাকার ঘর অনেক সময় এই হুগলার বেড়া দেন। আবার অনেকে হুগলা দিয়ে চালও দেন উপরে, যাতে রোদের তাপ থেকেও রক্ষা পাওয়া যায়। তারপরে এই হুগলার উপরে আবার অনেকে দেখছেন পলিথিন দেন, তারপরে হচ্ছে যে সিমেন্টের ব্যাগ দেন, অনেকে আবার নেট দেন। দেখছেন এখানে 3টি জিনিস ব্যবহৃত হয়েছে। প্রথমে বাঁশের জিনিস, তারপরে পলিথিন, তারপরে সিমেন্টের ব্যাগ, এরপরে আবার নেট ব্যাগ। দেখছেন এটি একটি এসির মতো কাজ করবে। এই ঘরটি খুবই আরামদায়ক হবে। এই ভাইকে ধন্যবাদ আমাদের সেই ঐতিহ্যবাহী হোগলা দেখানোর জন্য। ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।